এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বাংলার প্রত্যন্ত গ্রাম গজারিয়া, চারিদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর শাল সেগুনের অন্ধকারের জঙ্গল। গ্রামের মাঝখানে একটা ছোট্ট রেল স্টেশন, গাজারিয়া হাট স্টেশন। দিনে কয়েকটা লোকাল ট্রেন থামে, কিন্তু গভীর রাতে একটা বিশেষ ট্রেন আসে। লোকেরা তাকে বলে শেষ রাতের ট্রেন। গ্রামের বয়স্করা আজও ওই পথ এড়িয়ে চলে আর বলে, ওই ট্রেনে কেউ যেও না বাবা, যে ওঠে আর সে ফেরে না। কেউ কেউ বলে ওটা নাকি অভিশপ্ত ট্রেন। বহু বছর আগে ভয়ঙ্কর এক দুর্ঘটনায় শত শত মানুষ ওই লাইনে মারা গিয়েছিল। সেই রাত থেকেই রেল লাইনের ধারে মৃতদের আত্মা ঘুরে বেড়ায়। ট্রেনটা আসলে ভূতের ট্রেন, যেখানে উঠে গেলে যাত্রীদের আর কোনো চিহ্ন পাওয়া যায় না। এক পূর্ণিমা রাতে কলকাতা থেকে 4 জন বন্ধু গ্রামে বেড়াতে এলো। সুমন দলে সবচেয়ে সাহসী, ভৌতিক গল্পে বিশ্বাস করে না। অনিকেত কৌতূহলী, ক্যামেরা নিয়ে সব কিছু শ্যুট করতে ভালোবাসে। মেহেদি একটু ভীতু, ভূতের গল্পে গায়ে কাটা দেয়। আর রাহুল চঞ্চল, বন্ধুদের উস্কানি দিয়ে মজা পায়। গ্রামে পা দিয়েই ওরা শুনল স্টেশনের গল্প। গ্রামের বয়স্ক হারান কাকা তাদেরকে বোঝালো যে শেষ রাতের ট্রেনে চড়ে কারোর ফিরে আসার ইতিহাস নাই। ওই ট্রেনটা মানুষকে গিলে খায়। তোমরা যদি পান নিয়ে ফিরতে চাও, রাত 12টার পর স্টেশনের ধারে যেও না। বন্ধুরা হেসে উঠে দিল। সুমন বলল, এসব ভয় দেখানো কুসংস্কার, আমরা যাবই। সেদিন রাতে তারা ঠিক করলো শেষ রাতের ট্রেনটা নিজের চোখে দেখবে। হাতে ক্যামেরা, টর্চ আর মোবাইল নিয়ে রাত 11:30টার পর স্টেশনে পৌঁছে গেল। স্টেশনে তখন ভুতুড়ে নিস্তব্ধ, ঝিঝি পোকা ডাকছে, হাওয়ায় শীতল স্রোত বইছে, প্ল্যাটফর্মের পুরনো লণ্ঠন টিমটিম করছে। রাত 12টার কিছু আগে হঠাৎ সিটি বাজলো। দূর থেকে একটা কালো ট্রেন আসছে, কুয়াশার ভেতর থেকে ধোঁয়া উড়িয়ে। বন্ধুরা তাকিয়ে অবাক। ট্রেনটা ভাঙাচোরা, মূর্ছে ধরা কামরা, জানলা সব অর্ধেক ভাঙা। কোথাও কোনো যাত্রী নেই, শুধু ঠান্ডা বাতাস ভু করে বেরোচ্ছে ভেতর থেকে। দেখলি আসলেই ভূতের ট্রেন, মেহেদি ভয়ে কাঁপতে কাঁপতে বলল। কিন্তু রাহুল হেসে উঠল, হ্যাঁ চল না দেখি কিসের ভয় আছে এর মধ্যে। সবাই উঠে পড়ল। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো। কামরার আলো নেই, শুধু চাঁদের ক্ষীণ আলোয় জানলা দিয়ে ঢুকছে। হঠাৎ অনিকেত ক্যামেরার রেকর্ড করতে গিয়ে চমকে গেল। ক্যামেরার ভিউ ফাইন্ডারে দেখা গেল অদ্ভুত কিছু ছায়া, পোড়া চামড়ার মুখ, ফাঁকা চোখ, ঠোঁটহীন দাঁত। এগুলো কি রে? অনেক ভয় নিয়ে সে চিৎকার করে উঠল। হঠাৎ করে দরজা জানলা বন্ধ হয়ে গেল। ঠান্ডা বাতাস জমে বরফের মতো হয়ে গেল কামরার ভেতরে। আরেকটা ফিসফিস শব্দ শোনা গেল, ফিরে যাও, এখনো সময় আছে। বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরলো, কিন্তু ফেরার আর কোনো রাস্তা নেই। হঠাৎ অন্ধকার থেকে হাত বেরিয়ে মেহেদির গলা চেপে ধরলো এক ছায়ামূর্তি। তার চোখ বেরিয়ে এলো, শরীর কেঁপে উঠলো, মুহূর্তে নিথর দেহ। বন্ধুরা তার দেহ টেনে আনতে চাইলো, কিন্তু মুহূর্তের মধ্যে শরীরটা মিলিয়ে গেল ধোঁয়ায়। রাহুল আতঙ্কে জানলা ভেঙে নামতে চাইলো। সে লাফ দিল, কিন্তু মাটিতে পড়ার বদলে শূন্যে ঝুলে রইল। অদৃশ্য দড়ি তার গলা পেঁচিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে সে ঝুলন্ত মৃতদেহ পরিণত হলো। ট্রেন চলতেই থাকলো। অনিকেত ক্যামেরা আঁকড়ে ধরে ইঞ্জিনের দিকে দৌড় দিল। সে চিৎকার করে বলল, আমরা বের হব, আমাদের ছেড়ে দাও। ইঞ্জিনে বসেছিল এক কালো কোট পরা লোক। তার মুখে কোনো চামড়া নেই, কেবল হাড় আর জ্বলন্ত চোখ। সে হেসে বলল, হে ট্রেন থেকে কেউ আর নামে না। এক ঝলক আগুন বেরিয়ে এসে অনিকেতকে জ্বালিয়ে দিল। মুহূর্তের মধ্যে সে ছাই হয়ে গেল। অবশেষে এখন বাকি থাকলো সুমন। সে দিশাহারা হয়ে কামরা থেকে কামরায় দৌড়াচ্ছিল। হঠাৎ প্রতিটি কামরা ভরে গেল যাত্রীতে, কিন্তু তারা জীবিত নয়, সবাই পোড়া, বিকৃত, চোখহীন। তারা একসাথে গাইতে শুরু করলো, তুমি এখন আমাদের সঙ্গী চিরকাল। সুমন চিৎকার করে বেরোতে চাইলো, কিন্তু দরজা খুলল না। ছায়ারা তাকে ঘিরে ফেললো, টেনে দিল আগুনের ভেতরে। শেষবার তার গলায় ভেসে এলো এক হাহাকার, আমাকে বাঁচাও।
তারপর আর কিচ্ছু রইল না। ভোরবেলা গ্রামের লোকজন স্টেশনের ধারে গিয়ে দেখলো প্ল্যাটফর্মে অচেনা কিছু ছাই আর পোড়া হাড় ছড়িয়ে আছে, কিন্তু চারজন বন্ধুর কোনো চিহ্ন নেই। হারান কাকা মাথা নাড়ল, বলেছিলাম না, শেষ রাতের ট্রেনে যে ওঠে সে আর ফেরে না। আজও গভীর রাতে গাজারিয়া হাল স্টেশনে ট্রেনটি সিটি শোনা যায়, ধোঁয়া উড়িয়ে অদ্ভুত এক ট্রেনে ঢুকে যায় প্ল্যাটফর্মে। গ্রামবাসীরা দরজা জানলা বন্ধ করে রাখে, কারণ তারা জানে শেষ রাতের ট্রেন শুধু মৃত্যু যাত্রী খুঁজে বেড়ায়।